অনন্য ও নিরপেক্ষ না হইলে প্রকৃত সেবাধিকারী হওয়া যায় না। এই সম্বন্ধে শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় একটি গল্প বলিতেন। কথাটা বিশদ করিবার জন্য সেই গল্পটি এখানে পাঠ করিলাম। কৃষ্ণ ভক্ত দেবশ্রী নারদ সর্বক্ষণ হরিগুণ করিলেও কেন জানি তাহার মনের ভিতরে একটি ক্ষোভ থাকিয়া যাইত। তাহার মনে হইত যে প্রভু শ্রীকৃষ্ণের নিকট ব্রজগোপীদিগের যেরূপ আদর হইতেছে সেইরূপ আদর তাহার ভাগ্যে আর কোনোদিন জুটিল না। এমনও কখনো কখনো তাহার মনে হইত যে ইহাতে কিন্তু প্রভুর অবিচার ও পক্ষপাতিত্বই সূচিত হইতেছে। দেবশ্রী নারদের এইরূপ চিন্তা কিন্তু অতি সাংঘাতিক চিন্তা, আর এইরূপ চিন্তা স্থায়ী হইলে কিন্তু নারদের পতন অবশ্যম্ভাবী। অথচ তিনি একজন প্রকৃত ভক্ত ও সাধক। ঘুরিতে ঘুরিতে নারদ একদিন মথুরায় আসিয়া উপস্থিত। সেইখানে আসিয়া শুনিলেন যে কিছুদিন যাবৎ প্রভু শ্রীকৃষ্ণ শিরোপীড়ায় অত্যন্ত কষ্ট পাইতেছেন এবং তাহার সহিত সাক্ষাৎ করা সম্ভব হইবে না। কথাটা দেবশ্রী নারদের একদমই বিশ্বাস হইল না। প্রভুর অসুখ এও কি সম্ভব? যাহাই হোক, অনেক অনুনয় বিনয় করিয়া তিনি প্রভুর সহিত সাক্ষাৎকারের জন্য অনুমতি পাইলেন এবং শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া দেখিলেন যে বাস্তবিকই প্রভু শ্রীকৃষ্ণ দুই হাতে তাহার মাথা চাপিয়া ধরিয়া বিছানায় শুইয়া রহিয়াছেন এবং যন্ত্রণায় ছটফট করিতেছেন। প্রভুর এত কষ্ট দেখিয়া দেবশ্রী নারদার নিজেকে ধরিয়া রাখিতে পারিলেন না। একটু প্রকৃতিস্থ হইতেই তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, এই ব্যাধির কি কোনো প্রতিকার নাই? নারদের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ কহিলেন, হে দেবশ্রী নারদ, আমার এই বেদনার একমাত্র ঔষধ হইল যে যদি কোনো ভক্ত তাহার নিজের পায়ের ধুলো আমার মাথায় ঠেকাইতে পারে, তাহা হইলেই আমার এই শিরোপীড়া সারিয়া যাইবে। তা আপনিও তো আমার একজন ভক্ত, আপনার পায়ের ধুলা হইলেও কিন্তু আমার এই বেদনা কমিয়া যাইবে। শ্রীমুখের এইরূপ কথা শুনিয়া নারদ একেবারে আতকাইয়া উঠিলেন। কহিলেন, প্রভু, আমি হইলাম আপনার দাসানুদাস। এইরূপ বিপরীত আদেশ করিয়া আপনি আমার সহিত পরিহাস করিতেছেন। প্রভু, এই দাসানুদাসের সহিত আপনার এই পরিহাস একদমই সাজে না। নারদের কথা শুনিয়া তদুত্তরে শ্রীকৃষ্ণ কহিলেন যে নারদ যদি এইরূপ করিতে সক্ষম না হইয়া থাকেন, তবে তিনি যেন অন্য কাহারও নিকট হইতে তাহার জন্য একটু চরণধুলা আনিয়া দেন। চরণধুলা ছাড়া এই রোগের উপশম হইবে না, ইহা নিশ্চিত। প্রভু শ্রীকৃষ্ণের আদেশ শুনিয়া নারদ ত্রিভুবনের প্রায় সমস্ত জায়গায় ঘুরিয়া হতাশ হইয়া পড়িলেন। ব্রহ্মা, মহাদেব, দেবতাগণ, যক্ষ, কিন্নর সকলেরই একটাই কথা, প্রভুকে পায়ের ধুলা দিলে নরকেও যে আমাদের স্থান হইবে না। আপনি দেবশ্রী নারদ, ধর্মজ্ঞ, মহাভক্তিমান, এইরূপ একটি ভয়াবহ প্রস্তাব লইয়া উপস্থিত হওয়াটা আপনার একদম উচিত হয় নাই। নারদ মহা মুশকিলে পড়িয়া গেলেন। শূন্য হাতে তিনি প্রভুর নিকট ফিরিয়া যাইতে পারেন না, অথচ কি করিয়া যে একটু চরণধুলি সংগ্রহ করিবেন তাহাও ভাবিয়া পাইলেন না। আন্তরিক বিরাগ বশতই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, এতক্ষণ তাহার ব্রজগোপীদিগের কথা স্মরণ হয় নাই, কিন্তু এইবার বিপাকে পড়িয়া হঠাৎ তাহাদের কথা মনে হইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি বৃন্দাবনে আসিয়া উপস্থিত হইলেন। নারদকে দেখিয়া গোপীগণ অত্যন্ত আনন্দিত হইয়া প্রভু শ্রীকৃষ্ণের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। নারদের মুখে প্রভুর অসুখের কথা শুনিয়া গোপীগণ অত্যন্ত মর্মাহত হইয়া বিষাদ কাতর বদনে এই রোগ উপশমের উপায় কিছু আছে কিনা নারদকে জিজ্ঞাসা করিলেন। দেবশ্রী নারদের মুখে প্রভু শ্রীকৃষ্ণের রোগ উপশমের কথা শুনিয়া তখনই তাহাদের মুখ হাস্যোজ্জ্বল হইয়া উঠিল এবং তাহারা সকলে একযোগে তাহাদের পা বাড়াইয়া দিলেন। ব্রজগোপীদিগের এইরূপ প্রভুভক্তি দেখিয়া নারদ হতবাক হইয়া গেলেন। সত্য সত্যই ইহা এক আশ্চর্য ভগবৎ প্রীতি, যাহা বাস্তবিকই আর কোথাও পাওয়া যাইবে না। নারদের ভুল সঙ্গে সঙ্গে ভাঙিয়া গেল, তাহার মনেও আর কোনো ক্ষোভ রহিল না। তিনি বুঝিতে পারিলেন যে তাহার ও অন্যান্য সকলের ভগবৎ প্রীতি আত্মপ্রীতিরই নামান্তর। স্বকীয় শুভাশুভই তাহার মান। নিজের অনিষ্ট হইবার আশঙ্কায় প্রভুর নিতান্ত প্রয়োজনীয় বস্তুটি কেহই দিতে পারিল না। কিন্তু ব্রজগোপীদিগের মনে কোনো প্রশ্নই উঠিল না, কারণ তাহাদের কৃষ্ণপ্রীতি শুধু কৃষ্ণপ্রীতি, আত্মপ্রীতির গন্ধ সেখানে কোথাও নাই। জয় রাম, জয় গোবিন্দ।